সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, বিশ্বাস করে তোমাদের দাদাভাই যে যাবে এখনো পর্যন্ত কোনো ব্যাগ গোছানোই নেই। ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো এটা তোমাদের দাদাভাই যেই দিন ডিউটি গেছিলো সেই দিনের ব্লগ। তো কি বলতো, কোনো ব্যাগ ট্যাগ গোছানো নেই। তো ও কিন্তু ব্যাগ গোছাবে, মানে সেটাও আবার বলছে যাওয়ার জাস্ট আগের মুহূর্তে ব্যাগ গোছাবে, যেহেতু আগে থেকে কোনো কিছু ঠিক ছিল না, তো তার জন্য কিন্তু ব্যাগ ট্যাগও আগে থেকেই কিছু গুছিয়ে রাখেনি। যাই হোক, আর আজকে হচ্ছে আমাদের একটা ফটো আর কি, তোমরা হয়তো শর্টসে দেখেছো কিন্তু বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পুরো একদম সকাল থেকে তোমাদের দাদাভাই যেদিন ডিউটি যায় একদম সকাল থেকেই সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই যে বড় ফটো একটা আমাকে গিফট করেছিল তোমাদের দাদাভাই, আমরা যে কিছুদিন আগে মন্দারমণি গেছিলাম ওখানে তোলা, তো সেই ফটোটাই এখন এই দেওয়ালে হচ্ছে ও লাগাবে। তো তার জন্য ও বলছে যে আমি যাওয়ার আগেই সব কিছু সেটটা করে দিয়ে যাই, কারণ এরপর পরেই থাকবে ফটোটা, জানি না কোথায় পড়ে থাকবে, খারাপ হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু ও ফটোটা সেট করার জন্য এখন ওখানে করছে। তো আমি ওকে ফটোটা ধরিয়ে দেবো বলে ভাবছিলাম, তারপর ও আমাকে বলছে এটা দাও ওটা দাও, মানে ফটোটা লাগানোর জন্য। তো তার জন্য আমি নেমে চলে আসি ফটোটা রেখে দিয়ে। আর জানো তো, কাল সন্ধ্যেবেলায় ও হচ্ছে ওর বন্ধুদেরকে ফোন করেছিল, বন্ধুদের বলা ভুল, মানে বন্ধু আর তার স্ত্রীকে। কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়ি গেছিলাম, তো সেখানেরও হয়তো তোমরা রিলস, মানে এখন যেহেতু শর্টসই বেশি আপলোড করা হয়, ব্লগ আর সেইভাবে একটা করা হয় না, তো দেখেছো হয়তো। তো সেই বন্ধুরই নতুন বিয়ে হয়েছে বলে, তো সেই বন্ধুকে আর তার ওয়াইফকে বললো যে তোরা আসিস বাড়িতে, দেখা হয়ে যাবে, কারণ এরপর কিন্তু আর আমি বাড়ি থাকছি না, চলে যাব ডিউটি আজকে, তো তোরা পারলে কিন্তু আসিস। তো তার জন্যই তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে 12টা নাগাদ, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এইসব হচ্ছে। এই যে দেখতে দেখতে কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর তার স্ত্রী কিন্তু চলেই এসছে। আমাদের মন ভালো করতে এই হচ্ছে নতুন বউ, কি বলে আমার বরের বন্ধু। দেখছে ধর বেটা, ধর ফোনটা, জল সাথে জল না যাও যাও দিয়ে আসো তাড়াতাড়ি। ও আগে তোমার থেকে, আগে তোমার, ও সেই কবে থেকে বলছে, বলে কি বউ, কি যেন বলে বউ আন্টি, বউ আন্টি, নতুন বউ, হ্যাঁ বউ আন্টি। তো এখন এই যে দেখো, মানে তোমার দাদাভাই যে বন্ধুরা এসেছিল ওরা চলে গেছে, এখন হচ্ছে আমাদের ছাদে, মানে ছাদে বলতে এই ব্যালকনিতে ফটো শ্যুট করা হবে, পুরো ফ্যামিলি ফটো। ওই যে পিন্টু ভাই চলে এসছে, ফ্যামিলি ফটো শ্যুট করা হবে, কারণ আজকে চলে যাবে, ও 12টা নাগাদ চলে যাবে। তো তার আগে ফ্যামিলি ফটো বললে যে একটা শ্যুট করে রাখি, মানে ফটোটা সোফার কাছে বাঁধাবো। নতুন একটা ফটো ফ্রেম বানানো হয়েছে, তোমরা হয়তো দেখেছো, না দেখলে আমি আবার এই ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। ওই ফটোটা এত ভালো এসছে, তারপরে হচ্ছে বাবা আরও অনেকদিনের একটা ইচ্ছে ছিল যে একটা ফ্যামিলি ফটো করা হবে, ওটা আমাদেরও প্ল্যান ছিল, ওটা সোফার উপরে করবো বলে এই যে পিন্টু ভাই চলে এসছে ফটো তোলার জন্য। এখানে হচ্ছে সবাই মিলে ফটো। মা এলো, আসুন, কি দূর কই, এই যে মহারানী। তো এই দেখো পিন্টু ভাই হচ্ছে ওই দিনকে ফটো তোলার জন্য এসছে আর কি। তো ফটো তোলার জন্য বলেছিলাম যে ভাই তুমি আসবে, তাহলে এসে আমাদের সবার একটা ফ্যামিলি ফটো তুলে দিও। প্রথমে আমরা ছাদের এই জায়গাটাতে তুলেছিলাম, বাট তারপরে কিন্তু আবার নিচে গিয়ে আমাদের রুমেও ফটো তোলা হয়, আর তারপরে কিন্তু ভাই চলে যায়। তারপরে তোমাদের দাদাভাই বসেছিল প্রায় 11টা নাগাদ ব্যাগ গোছাতে, ব্যাগটা গুছিয়ে তারপরে ও যাবে স্নানে। মানে কি জানো তো, যতক্ষণ পর্যন্ত ও যে যাচ্ছে মনের মধ্যে টেনশন তো রয়েছে, সবার রয়েছে, মন খারাপও থাকে, কিন্তু আমরা না সেটা প্রকাশ করি না, কারণ দেখতে দেখতে ধরো অনেকগুলো বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, বাবা মা সবাই, বিশেষ করে বাবা একটু বেশি বকা দেয় সবাইকে যদি ওর সামনে কান্নাকাটি করে। তো তার জন্য না, মন খারাপ থাকলেও মন খারাপের জায়গায় রয়েছে, তবু আমরা চেষ্টা করি নর্মাল থাকার ওর সামনে, কারণ না হলে ওই বেশি ভেঙে পড়বে। তো এইভাবে কিন্তু আমরা নর্মালি ছিলাম। আর এখন ব্যাগ গোছানো হচ্ছে, বলছে বেশি তো আর কিছু নিয়ে যাওয়ার নেই, কারণ স্বাভাবিক ডিউটিতে থাকলে তো ওখানকারই পোশাক পরতে হয়, এখানকার সিভিল ড্রেস আর নিয়ে গিয়েও কী করবে সেরকম একটা। তো তার জন্য কিন্তু বেশি কিছু না, শুধু ওই যে ওর আই কার্ডটা ওকে দিয়ে দিতে হবে, আর সাথে যে লিপ স্লিপ, মানে সেইগুলো সব আমি ওকে বলছি যে আই কার্ডটা আমি আপাতত এখানে রাখছি, না হলে তুমি পরে গিয়ে ভুলে যেতে পারি আমরা। আর প্রতিবারে ও যখন বাড়ি আসে না, এসে আই কার্ডটা আমার হাতেই দিয়ে দেয় গুছিয়ে রাখার জন্য, তো আমি গুছিয়ে রাখি, আর ওটা ও যাওয়ার সময় ঠিক দায়িত্ব করে ওর হাতে তুলে দেয়। মানে ওর একটা অভ্যেস আছে কি, ও সব জিনিসটা খুব সহজে ভুলে যায় আর কি। তো যাই হোক, সব কিছুটা ওকে দিয়ে টিয়ে এখন দেখো ওকে, মানে ও স্নান টান হয়ে গেছে, এখন ওকে খাওয়াতে বসানো হয়েছে। প্রতিবারই ডিউটি যাওয়ার আগে এইভাবে মেয়েকে কিন্তু ও খাইয়ে দেয়, আগে আমাকে খাইয়ে দিতে, বাট মেয়ে হওয়ার পর থেকে আমার ভাগটা মেয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই। তো মেয়েকে খাইয়ে দেয়, কারণ মেয়েকে প্রচণ্ড ভালোবাসে। সত্যি কথা বলতে আমার মেয়েও কিন্তু ওর পাপাকে বলে বন্ধু, আর আমার মেয়ে তখনও পর্যন্ত জানতো যে ও ওর পাপার সঙ্গেই যাবে, ও জানতো না যে ও পাপার সাথে মানে যাবে না।
ব্যাগ দিয়ে আসি বাইরে। ওটা কোনো ব্যাপার না, জানি দেখুন কষ্ট হবে কিন্তু পাঠাতেও তো হবে। ঈশানী বলে কি বলে আমিও ডিউটিতে যাব। বাবা দেখো তোমাকে নম করলাম, ওই দেখো নম করছে। পরে নেবো ওটা থেকে। পাপা আসুক, হ্যাঁ পাপা আসুক, আইসক্রিমওয়ালা আসুক, ঘুরে আসুক, তোমাকে কিনে দেবো। হ্যাঁ জোরে জোরে, আরো জোরে, মুখ থেকে হাতটা সরাই বেটা, আরো জোরে বলে আসো। আজকে থেকে আবার হচ্ছে আগের মতো জীবন, একা থাকা শুরু। কি সুন্দর একটা মাস যেন মনে হলো না কত তাড়াতাড়ি কেটে গেল। আমি ওকে যা সত্যি কথা শুনবে, এই তো যেন মনে হচ্ছে কালী পূজা এলো, তাই না? আমি ওকে কি বলছি শুনবে, যখন মানে জামাটা আমি এবার আমাকে গিয়ে পুজো আগে তুলে বলি কে ফাস্ট ফুড খেতে নিয়ে যাবে প্রতিদিন সন্ধ্যাবেলা, একটা অভ্যাস হয়ে যায় না, ফট করে অভ্যাস, মানে ওইটা মানে ও বলে কি তোমার আইসক্রিম খাবে আর ফুচকা খাবে বলে কাঁদছে,
মানে ওটা একটা স্মৃতি না, ওটা মনে হয় দারুণ কষ্ট হচ্ছে। দাঁড়া নিয়ে আসবো বেটা, দাঁড়া নিয়ে আসবো, তোকে নিয়ে আসবো। কথা বল। হ্যাঁ বেটা, তুমি নিয়ে আসো আমাকে। আচ্ছা নিয়ে আসবো বেটা, নিয়ে আসবো। আজ চলে চলে যাচ্ছি। হ্যাঁ বেটা, আমি চলে যাচ্ছি। কেঁদো না বেটা, আমি যাচ্ছি, তোমাকে নিয়ে আসবো, যাচ্ছি বেটা। তুমি আইসক্রিম খেয়ে নাও, তারপরে আমি তোমায় নিয়ে আসবো, ঠিক আছে বেটা? বলো সাবধানে যাবে, বলে দাও। সামনে যাবে। ওকে বেটা, প্লেনে যাবে পাপা, প্লেনে যাবে। তুমি প্লেনে বলো, বলো আমি প্লেন থেকে টাটা করবো, বলে দাও। যাবই। ওকে বেটা, ওকে। তুমি কাঁদো নি বেটা, বল টাটা করে দাও, বল সাবধানে। আপনাকে ঠিক আছে বেটা, কাঁদতে হবে না বেটা। বাই বাবা। আমার জন্য দিন নাই তো। হ্যাঁ বেটা, দিন বেলে যেতে নেই। আচ্ছা বেটা, আচ্ছা ওকে। আচ্ছা রামদিন ঘরে। আচ্ছা ঘরে যাবো বেটা, ঘরে যাবো। ঘরে নিয়ে এসো না। আচ্ছা ঘরে যাবো বেটু, ঠিক আছে। ওরে মি, হ্যাঁ ওকে বেশি কথা বলালেও কাঁদবে, ঠান্ডা হবে, ঠিক আছে? ঠিক আছে, তুমিও মন খারাপ করো নি, সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে কিছুক্ষণ পরেই ফোন করো, কেউ কাউকে ফোন করো না। ঠিক আছে। তুমি একদম এয়ারপোর্টে গিয়ে ফোন করবে। হ্যাঁ ফ্লাইটে ওঠা। ওকে ওকে। দেখি দেখি আনিকে পুপু কি রকম সাজিয়েছে। ও বাবা, মাথাতে দেখি কি সুন্দর ফুল। ওই তো আইসক্রিমটা হাতে বলবি যে, তুই বলবি। হ্যাঁ ওট 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 ওট। না দাঁড়া দাঁড়াও, চলো 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 চলো। টাকাটা কই? আচ্ছা তো চলো চলো, আস্তে আস্তে আস্তে। দাঁড়াও দাঁড়াও মাম্মা। হ্যাঁ আমি বাইরে গেছিলাম, এসে দেখছি ও এই ছবিটা জড়িয়ে ধরে বলছে পাপা আমার সাথে এরকম কি সুন্দর ছিল। কি হলো? হ্যাঁ পাপা আসবে আসবে। হ্যাঁ দেখি আমাদের, দেখো আসবে পাপা আসবে, মন খারাপ করতে হবে না। হ্যাঁ মন খারাপ করতে হবে না। ওর দেখি, চল ভাত খাবো চলো। আমি বাইরে গেছি, তখন দেখছি ও ফটোটার কাছে এসে জড়িয়ে ধরে বলছে পাপা এরকম কি সুন্দর ছিল আমার সাথে। আনি ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওরকম আসেনি, পাপা তো ডিউটি গেছে বেটা। হ্যাঁ যাবে, তুমি যাবে। হ্যাঁ চলো ভাত খাবো চলো। কেন? দেখে নিয়েছে ভিডিও হচ্ছে, দেখলে আর কিছু খুব কষ্ট হচ্ছে গো বেচারা, খুব কষ্ট হচ্ছে। চলো পাপা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আসবে তো পাপা। আমি যাবো, আমি যাবো, যাবো। পাপা যেন মন খারাপ হচ্ছে।